গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইন্ডিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে ডেলিকার মতো আজকে দিনের ব্লগটাকে শুরু করে দিয়েছি। আর 2-3 দিন আগেই আমাদের ছট পুজো বেরোলো। ছট পুজোর ভিডিও আমি কিছু আপলোড করিনি, কারণ সামনেই পুকুর আর আমরা ব্যালকনি থেকে ছাদ থেকে সব মিলিয়ে আমরা দেখে নিয়েছি এখানেই ছট পুজো আমাদের সেলিব্রেট হয়ে গেছে। তাই সেদিনকে খুব একটা ভিডিও আমি করিনি, রিলস বানিয়েছি, তবে আপলোড করা হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে আপলোড করব। যাই হোক, এখন মেন হচ্ছে পুচুর জন্মদিন। কিছুদিন পরেই আমার পুচকু 2 বছরের হয়ে যাবে। তো সেই জন্মদিনের জন্য আমরা অনেক কিছু প্রিপারেশন করছি, অনেক কিছু মনস্থির করছি যে কি করব কি করব না। ফার্স্ট ইয়ার জন্মদিনে খুব একটা বেশি সেলিব্রেট করা যায়নি, তো তার জন্য ভাবছি সেকেন্ড ইয়ারটা অ্যাটলিস্ট একটু ভালো করে করব। তো ও কী কী জামা পরবে পরবে না, তারপর কি খাওয়া দাওয়ারের মেনু হবে, তো ওগুলোই সব এখন সকাল থেকে ওইসবই ডিসাইড আমাদের চলছে। ওর কেক কীরকম আসবে, তো সব কিছু নিয়ে এখন একটু লেট চলছে। তো সকালবেলা জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর দৌড় গোছাতেই আমি এসেছি। ওপরের নিচের রুমগুলো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেক কাজ বাকি আছে, কারণ সামনেই প্রচুর জন্মদিন। তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা বাকি আছে। তো যাই হোক, যা হবে সকাল থেকে সব কিছু তোমাদের সাথে থাকবে। তো চলো দেরি না করে দিনটাকে শুরু করলাম। ঘর দৌড় গোছানো বাগানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি, ভাবছি আজকে প্রচুর যত সোয়েটারগুলো আছে সেগুলো সব বের করব। কাঁথা লেপ কম্বল যা যা আছে সব কিছু এবারে রোদে দিতে হবে, কারণ সকাল আর বিকেলবেলায় বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা করছে। তো তার জন্য দেখি, ভাবছি আজকে সব রোদে দিয়ে দেবো। আর মনে হয় মাছওয়ালার কাকুটাও চলে এসছে। তো দেখি আজকে মা কি কি মাছ নেয়, আর আজকে দুপুরের মেনুতেও কি কি হয়। তো যাই, এখন আপাতত নিচে যাই। তুমি যেদিক তো ভালো বুঝবে সেদিক আমি জানি না কোনটা বুঝবে কোনটা। তোমাকে নিয়ে গর্ব করি, আমি ওখানে বলে এলাম আজকেও দোকানওয়ালা লাস্টে লজ্জাত আজকে নিল। আচ্ছা ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি তোমার কাছে আমি যাওয়ার তো বড় কথা লয়, ফেরত করলে গেলে আমাকে ডাকো না। বলছে ছেলেটা বহুত মাথা গরমের ছেলে বটে, লিবি তোলে ডাক না তো ডাকিস না। বলছে দাদা তুমি কি হেলিপ্লেন বটো নাকি যত স্পিডে থাকো। বললাম আমার তোমার হয়তো বেশি খদ্দাররা দাঁড়াই আছে আগে 1-1 কিলোর পাটি। তুমি মাছ কত নেবে? 200, 250, 300 নেবে। ঠান্ডা হয়ে বলছে দাও বাবা তুমি যা নেবে দাও। একদম না, লাও দাও, লাও লাও চাপা। এই মাছগুলো ভালো ছিল। তো তোমাদের খালি চোখ ঘুরছে। তুমি বড় নিয়ে আসো না তো, মাছটা ছোটই নিয়ে আসতে। তবে এই সামনের দোকানটার কথা বলছি। আচ্ছা ঠিক আছে। টেস্টি জিনিস বলছে আমাকে, ওই একটা মোটা করে বসে থাকে, বলছে আমাকেও দেয় নাই, ধমকাইছে একদিন। বলছে ওই লং ফোন কাজ করি না আমি, কম রেটের আমাকে ডাকো না, হাই রেটের মাছ দাও। লাস্ট লিখলে বলছে তোমার হাই রেটের মাছ দাও বাবা। বলো কোনটা এটা দেখি, এইটা দেখি, মাছটা দেখি, এইটা কেমন আছে। এই তো দেখাচ্ছি আমি, হইলে ঘরেই তো আছে। বড় নয়, ছোট। মিষ্টি হবে কেমন বলে গেল সবাই, কুটুম গেল কি বলে গেল, ওইটা গেল। আর ও লেলি কাটাটাকে কোথায় রাখবো, ওখানে কাটলো ল্যাঞ্চ কাটে না, আমার অল্প কম হয়ে গেল। আর কম পয়সা দিবে কেন নিবে, ওই কাজ তো করবো না কারো কাছে না, বেশি দিব আমার বাড়বে। এবারে ছোটগুলো বিক্রি করো। হ্যাঁ? পূর্ণিমা বটে খাবে তাই দিব, কার্তিক পূর্ণিমা বটে, বড় পূর্ণিমা বটে, ছোটের পূর্ণিমা, ওটা ছোটের পূর্ণিমা, বিরাট পূর্ণিমা কার্তিক পূজা কোনটা? শনিবারে কালকে দেখো বৃহস্পতিবার পড়ে যাচ্ছে। শনি সকালবেলায় জলখাবারে আজকে আলু চচ্চড়ি পরোটা এগুলোই বানিয়েছি। বাবার তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর মা দুজনের জন্যই বাড়ছি খাবার।
আর সকালবেলায় যে মাছটা মা নিয়েছিল, চিংড়ি মাছটা, সেটাই এখন আমি বাচ্ছি। এটাই নিয়ে বসেছি। মা এখানে রান্না বান্না সব শুরু করে দিয়েছে। এখন লাউ চিংড়ি চাপিয়েছে। মোটামুটি সব রান্না বান্না তো হয়ে গেছে। এই লাস্ট মা মাছের ঝালদাটাই বানাচ্ছে। এটা হয়ে গেলেই মায়ের রান্না বান্না সব কমপ্লিট। এখানে আলু আর করলা সেদ্ধ হয়েছে। দুপুরে খাবার দাবার খেয়ে নিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে 6টা বাজতে চললো, তাই এখন সন্ধে দিতেই এসছি। পুজোটা এখন ঘুমাচ্ছে। সন্ধে দেওয়ার পরে আমি নিচে গিয়ে নিয়ে আবার সবার জন্য চাটা বানাবো। রাতের খাবার দাবার সবটাই বাকি আছে, তো আপাতত সন্ধে দিয়ে দিই। ওরে ওরে, চলে যাও চলে যাও। কড়াইয়ে ঘি গরম করতে দিয়েছি, ঘিও গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে এবারে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবে ভাজবো। কড়া করে ভাজলে পনিরগুলো একদম শক্ত হয়ে যায়, তাই হালকা হালকাভাবে ভেজে তুলে নেবো। একদিকে আমার পনির ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এগুলো সবগুলোকে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো সব তুলে নেবো। আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি তো গরম হয়ে গেছে। এরপর অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। আর একটা তেজপাতা। এরপর আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে কাজুর যে পেস্টটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল নিজে থেকে ছেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা প্রায় হয়ে গেছে, সাইডে থেকে তেলগুলো ছেড়ে গেছে। এবার এক এক করে যে মশলা, শুকনো মশলা থাকে সেগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব আমি একে একে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ মতো, নুনও দিলাম পরিমাণ মতো।
চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বলো মা, অল্প পরিমাণ চিনি, এগুলো দেওয়া হয়ে গেল। এরপর আবারও ভালো করে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ মতো দই দিয়ে দেবো। ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভাজতে হবে, সেটাই আমি এখন করছি। ভালো করে আবার ভাজছি। তেল একদম ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে হাফ গ্লাস মতো জল ঢেলে দিচ্ছি। এরপর এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর লাস্টে হালকা গরম মশলা দিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। রাত্রেবেলায় সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ তোমাদেরকে দেখালাম আমি কিভাবে উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক আমি শাহি নয় বাটার পনির মশলা বানিয়েছিলাম আজকে। তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতেই পারো। তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। আর কয়েকদিন পরেই তো আমার পুচকু সোনাটা জন্মদিন, আর হাতে বেশি একদম টাইম নেই, 2-1 দিনের মাথায় ওর জন্মদিন। তো যেহেতু ওর জন্মদিনের দিনেই আমরা সেলিব্রেটটা করব না, কারণ আমাদের এরকমই আছে যে যেদিনকে ওর বার্থডে সেদিনকে আমরা আর কিছুই করতে পারি না, তার 1-2 দিন পর বা যে কোনো টাইমে তারপর আরামসে করতে পারি। তো তার জন্যই ভেবেছি যেদিনকে ওর জন্মদিন সেদিনকে তো কিছু হবে না, তো নেক্সট তার পরের দিনেই আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব। তো এখন পুচকুটাকে ঘুম পাড়াবো, তারপরে আমরা এখন কাদের ইনভাইট করব সমস্ত কিছু সেই গেস্টদের লিস্ট বানাতে হবে। খাওয়ার মেনুতে কি হবে সেগুলোরও এখন লিস্ট বানাতে হবে। সবাই এখন বসে সেটাই আলোচনা করব। তো আমাদের ঘুমাতে তো এখন লেট হবে অনেক। তো যাই হোক, আজকে আমি ভিডিওটাকে এই পর্যন্তই রাখলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যেন আমার ডেলিকার ভিডিওগুলো পেতে থাকো। আর এবারে একদম আসবো পুচকুর জন্মদিনের ভিডিও ব্লগটা নিয়ে আমি আসবো। তো আমরা কী কেমনভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, কি হবে না হবে সবটাই সেদিনকার ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো গুড নাইট, বাই বাই।